হযরতে আলী বলেন যে পৃথিবীর মধ্যে 4টি কাজ বড় কঠিন, কিন্তু সুবিধা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম যত মুশকিল তত আসান। 4টি কাজ বড় কঠিন, বেশি কঠিন। এর মধ্যে 1 নাম্বার কঠিন কাজটা যদি কেউ করে ফেলতে পারে, সে সরাসরি আল্লাহ পাকের ভালোবাসার ঘোষণা পেয়ে যায়। আল্লাহ তাকে বলে দেন, বান্দা এই অসাধ্য কাজটা তুমি তোমার সাধ্যের ভিতরে নিয়ে আসলে, কঠিন কাজটা তুমি করে ফেললে, কি পুরস্কার তোমাকে দেব? যাও, তোমার প্রথম পুরস্কারটাই হলো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার ঘোষণা শুনতে পারাটা কি 4টিখানি কথা। ওই ভাগ্যবান মানুষগুলো কারা যারা আল্লাহর ভালোবাসার ঘোষণা পাবে, সুস্পষ্ট ঘোষণা পাবে? তাদের পরিচয়টা আমরা এক্ষুনি জানব। আর 2 নম্বর কঠিন কাজটা যখন কেউ করে, করার সাথে সাথে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে রব্বে করিম হাসতে থাকেন, হাসতে থাকেন, হাসতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার কঠিন কাজটা যখন কোনো আল্লাহর বান্দা করে ফেলে, আল্লাহর কাছে সে যা চায় আল্লাহ তাই কবুল করে নেয়। আর 4 নাম্বার 3 নাম্বারটা একটু আগে বললাম, 4 নাম্বার কঠিন কাজটা যে করবে, সে উত্তম জিহাদের, সর্ব উত্তম জিহাদের নেকি কামাই করতে পারবে। সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে জিহাদে অংশগ্রহণ করার নেকি তার আমল নামায় সে পেয়ে যাবে। বলেন কয়টা কাজ সবচেয়ে বেশি কঠিন? হ্যাঁ, আন আলিন আন্না আসআবাল আমাল আরবাউ খিসাল। হযরতে আলী বলেন এই পৃথিবীর মধ্যে 4টি কাজ হলো অনেক বেশি কঠিন কাজ। প্রথম কঠিন কাজটা হলো আল আফউ ইনদাল গাদাব। রাগ ওঠার সময়ে যার প্রতি রাগ করা হয় তাকে মাফ করে দেওয়া বড় কঠিন। রাগ হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া কিন্তু সহজ না, অনেক কঠিন। এমন রাগ করলেন, মনে চাইল দা দিয়া তার ঘাড়ের মধ্যে একটা কূপ দিবেন, কূপ দিয়ে ফেলতেছেন, ওই সময়ে কূপটা না দিয়ে নিজেকে বিরত রাখা, এটা 1000-1000-এর মধ্যে 2-4-5 জনের পক্ষেও সম্ভব না। ঠিক না বেঠিক? যার পক্ষে সম্ভব যে রাগটা দমন করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিবে, চিন্তা করবে হায় তরে আমি মারতে চাইছিলাম, কূপ দিয়ে তার গর্দানটা, তোর গর্দানটা আমি আলাদা করতে চাইছিলাম, মহান আল্লাহকে খুশি করার জন্য আমি রাগটাকে দমন করলাম, তোরে আমি কূপ দিলাম না, মারলাম না, তুই যে এত বড় অন্যায়টা করলে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তোরে আমি ক্ষমা করে দিলাম। এই কঠিন মুহূর্তে রাগটাকে দমন করা, এই মুহূর্তে রাগটাকে দমন করা আর ক্ষমা করে দেওয়া, এটা অবশ্যই অবশ্যই অনেক কঠিন কাজ। কঠিন কাজ। যে ব্যক্তি এই কাজটা করতে পারবে, মহান রব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করে জানিয়ে দেবেন, বান্দা তুমি এই কঠিন কাজটা করলা, রাগটা তুমি দমন করলা, রাগটা তুমি হজম করলা, আমি ঘোষণা করলাম আমি তোমারে ভালোবাসি। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগের মুহূর্তে রাগটাকে হজম করে আর রাগটাকে হজম করে তার প্রতিপক্ষরে ক্ষমা করে দেয়, এই জাতীয় ভালো কাজ যারা করে মহান রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। তাহলে 1 নাম্বার কঠিন কাজ হলো রাগ হজম করে ক্ষমা করে দেওয়া। এটা কি কঠিন না বাবা? এটা যে কত কঠিন, এটা দিয়ে আল্লাহ কত নবী রাসূলকে পরীক্ষা করছে।
এক নবীর কথা বলে এই ফেলি, কোরআনে আছে, বলবো? মানুষ তো হয়েছে, দেখা যায়, আসছে তো দেখা যায়। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين ইসমাইল, ইদ্রিস, জুলকিফিল, তিনজন নবীর নাম বলছে আল্লাহ এখানে। কয়জন? ইসমাইল, ইদ্রিস, জুলকিফিল। কুল্লুম মিনাস সাবিরিন, তারা প্রত্যেকেই, আল্লাহ নিজেই বলেন তারা বড় ধৈর্য ধারণকারী ছিলেন। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার রহমতের গণ্ডির ভিতরে নিয়ে আসছি। ইন্নাহুম মিনাস সালিহিন, তারা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। এখানে একজন নবীর নাম আসছে জুলকিফিল। নাম কি? জুলকিফিল। এই জুলকিফিলের ঘটনা থেকে আমরা বুঝবো রাগ হজম করা যে কত কঠিন কাজ। আর রাগ করা হলো মূলত শয়তানের কাজ। রাগ সৃষ্টি করা কার কাজ? শয়তানের কাজ। আর এটা হজম করা বড় কঠিন কাজ। যেই ব্যক্তি রাগটা হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দেবে, সে আল্লাহ পাকের ভালোবাসা পাবে। এটা বোঝানোর জন্যই কিন্তু আমার ওই ঘটনার দিকে যাইতে হইতেছে। বলেন কয়টা কাজ বড় কঠিন? হ্যাঁ, 1 নম্বর কঠিন কাজ কোনটা? রাগ হজম করে ক্ষমা করে দেওয়া। দেখবেন বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। হযরতে জুলকিফিল আল্লাহর একজন নবী। ওনার আগের নবী, ওনার পূর্বে যিনি নবী ছিলেন তার নাম ছিল আল-ইয়াসা। কি ছিল? আল-ইয়াসা। হযরতে আল-ইয়াসা অনেক বুড়া হয়ে গেছে, আমার ওই জ্যাডার মতো। এই যে আরেক বুড়া মানুষ এখনো গজল গায়। বয়স কত? মাশাআল্লাহ, বয়স তো কম, হয় জোয়ান মানুষ। 88 বছর মাত্র হয়েছে। মাইক লইলে গজল কইতে শুরু করলে মাইক ছাড়ে না আমার চাচা। কণ্ঠটা এখনো 18 বছরের যুবকের মতো। আজকে গজল গাইছেন তো, মাশাআল্লাহ। হযরতে আল-ইয়াসা যখন বুড়া হয়ে গেছেন, অনেক বুড়া, তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, যে কোনো সময় তুমি আমারে নিয়ে যাইবা, তবে আমার পরে যেই লোকটাকে তুমি নবী বানাইবা, আমার পরে যেই লোকটাকে তুমি নবী বানাইবা, আমার দায়িত্বটা জারে দিবা মাবুদ। আমি জীবদ্দশায় যদি তুমি নবুয়তটা দিতা, আর আমি নিজের চোখে দেখতে পারতাম যে আমার পরে কে দায়িত্বটা পালন করবে, আল্লাহ তুমি আমার জীবদ্দশায় তুমি আমার পরবর্তী নবীকে তুমি নির্ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথা তো তুমি ভালোই বলছো, তুমি থাকতেই তোমার পরবর্তী নবী কে হবে আমি নবীর বিষয়টা ফায়সালা করে ফেললাম। যাও তুমি একটি কথা তোমার উম্মতের মধ্যে প্রচার করবা, যে তোমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত বা যেই উম্মত সর্বপ্রথম আমার 3টা শর্ত মেনে নেবে, আমি তাকেই তোমার পরবর্তী নবী হিসাবে কবুল করে নেব। কটা শর্ত মাথায় রাখেন? শর্ত কটা? 3টা। 1 নাম্বার হলো সারাদিন রোজা রাখতে হবে। সারাদিন কি করতে হবে? রোজা রাখতে হবে। 2 নাম্বার শর্ত, সারা রাত নামাজ পড়তে হবে, ঘুমানো যাবে না। সহজ না কঠিন? মিলাইলে আবার সহজ। সারা দিন রোজা রাখতে হবে আর সারা রাত নামাজ পড়তে হবে। তাইলে বোঝা গেল ঘুমাবে কোন সময়? দিনের বেলা। আর খাবে কোন সময়? রাত্রে নামাজের ফাঁকে ফাঁকে খাবে। তো মিলাই করতে হবে। যেরকম আমাদের এখন ঘুম তো দিনের বেলা, 5 মাস ঘুমাবো দিনের বেলা, রাতের বেলা ঘুমের সুযোগ নাই। তো বাধ্য হলে তো এমনটা করতে হয়, করতে হয় না? এমনটা করতে হয়। শর্ত 2টা। আর 3 নাম্বার শর্ত হলো যে কোনো সময় কখনো কারো প্রতি রাগ করা যাবে না। ও আমার নবী আল-ইয়াসা,
তোমার উম্মতের কাছে আমার 3টা শর্ত জানাইয়া দিবা। তোমার যে উম্মত সর্বপ্রথম আমার 3টা শর্ত মানবে, সারা রাত নামাজের শর্ত মানবে, সারা দিন রোজা রাখার শর্ত মানবে, কোনোদিন রাগ করবে না, এই শর্তটা মানবে, সর্বপ্রথম যে মেনে নিবে আমি কথা দিলাম তারে নবী বানাইয়া দিমু। হযরতে আলী আসা তার উম্মতকে তিনি ডাকলেন, সবার সামনে তিনি বয়ান করলেন, বয়ান করে একটি কথা বললেন, আল্লাহর বান্দারা, আমার প্রিয় বন্ধুরা, 3টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। তোমাদের মধ্যে যেই ব্যক্তি প্রথম এই 3টা শর্ত মানবে, মহান রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করে নবী বানাইয়া দিবেন। উপস্থিত যারা ছিলেন সবাই আগ্রহ নিয়ে শুনলেন, সবাই শুনতে চাইলেন, ওগো আল্লাহর নবী আলিয়াসা, আপনি তাড়াতাড়ি 3টা শর্ত আমাদেরকে বলেন, দেখি আমরা 3টা শর্ত মেনে নিলেই তো আল্লাহর নবী হয়ে যাব। এই 3টা শর্ত তিনি শুনিয়ে দিলেন। 1 নাম্বার, সারাদিন রোজা রাখতে হবে, দিনের বেলা খাওয়া দাওয়া চলবে না, সারা রাত নামাজ পড়তে হবে, রাতের বেলা ঘুমাইলে চলবে না। আর 3 নাম্বার শর্ত হইল কারো সাথে রাগারাগি করা যাবে না। একজন লোক রাজি হইল না, কারণ চিন্তা করতেছে সারাদিন না খেয়ে থাকবো কিভাবে, সারাদিন না খেয়ে থাকবো কিভাবে, সারা রাত না ঘুমিয়ে থাকবো কিভাবে, আর রাগ গুসা করা যাবে না, রাগ না নাই করলাম, কিন্তু না খাবো না খেয়ে থাকবো কিভাবে, দিনের বেলা রাতে খাওয়া লাগবে, না ঘুমিয়ে থাকবো কেন রাতের বেলা, দিনের বেলা ঘুমাতে হবে, এটা সম্ভব না। কেউ রাজি হলেন না। আর তিনি বারবার 3টা শর্ত উল্লেখ করলেন, কেউ রাজি হলেন না। সর্বশেষে একজন বুড়া মানুষ, অতি দুর্বল, শরীরটা একেবারে হেংলা পাতলা, কোনো শক্তি সামর্থ্য আছে বলে মনে হয় না, অতিশয় দুর্বল একজন মানুষ দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী আলিয়াসা, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি 3টা শর্ত মানব, আমি সারাদিন রোজা রাখবো, আমি সারা রাত আমি ইবাদত করব, নামাজে কাটিয়ে দিব, আর কথা দিলাম আমি কারোর সাথে রাগ করব না, আমি কোনো গুসা করব না। নবী চিন্তা করলেন কি ঘটনাটা কি, এই দুর্বল মানুষটা এটা পারবো, এই লোকটা পারবো। নবী চিন্তা করতেছেন কেমনে কি করব, আচ্ছা দেখি একটু শক্তিশালী তাগড়া তুগড়া মানুষ ওই যে এই হুজুরের মতো পাওয়া যায় কিনা, কথা বুঝছেন না? তো নবী চিন্তা করলেন, আচ্ছা দেখি না, আরেকদিন সবাইরে জমাই, পরের দিন আবার সবাইরে জমাইয়া একই কথা বললেন, আমার উম্মতেরা, 3টা শর্ত যদি তোমাদের কেউ সবার আগে মানো, নবী হয়ে যাইবা। সারা রাত ইবাদত করা লাগবে, সারা দিন রোজা রাখতে হবে, আর কোনোদিন রাগ গুসা করা যাবে না। কে মানবা? সর্বপ্রথম যে মানবা তাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছে, সে নবী হয়ে যাইবা। কথা বলার পরে কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না, কারণ দিনের বেলা না খেয়ে থাকা যাবে না, সারা রাত না ঘুমিয়ে পারা যাবে না, কেউ রাজি হয় না। সর্বশেষে গতকালের যে বুড়া মানুষটা ছিল, ওই বুড়া মানুষ, দুর্বল মানুষটা দাঁড়িয়ে বলল, ওগো আল্লাহর নবী আলিয়াসা, আমি কথা দিলাম আমি ইনশাআল্লাহ 3টা শর্ত মানব, সারা রাত আমি নামাজের মধ্যে কাটিয়ে দিব, সারাদিন আমি রোজা রাখবো, প্রয়োজনীয় ঘুমটা আমি দিনের বেলায় ঘুমাইয়ে নিব, আর খাবারের কাজটা রাতের বেলায় আমি খেয়ে নিব, আর কথা দিলাম আমি কারো সাথে কোনো রাগ গুসা করব না। নবী চিন্তা করলেন, দুর্বল মানুষ, এই দুর্বল মানুষটা এত বড় নবুয়তের দায়িত্ব পালন করবে কিভাবে? নবীরে কিনো হলো না। পরের দিন আবার সমস্ত উম্মতকে আরো বড় সড় করে বিশাল মাজমা করে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বললেন, বন্ধু
বন্ধুরা আমার বয়স হয়ে গেছে, আমি চলে যাব, যে কোনো সময় ডাক আসবে, আমাকে চলে যেতে হবে, আমি থাকবো না। আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহ আমি থাকতে আমার পরবর্তী নবী কে হবে, তুমি তাকে সিলেকশন করো, তুমি তাকে নির্ধারণ করো। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমার যেই উম্মত সর্বপ্রথম 3টা শর্ত মেনে নেবে, সেই উম্মতকে আল্লাহ নবী বানাইয়ে দিবে। প্রথম শর্ত হলো সারাদিন রোজা রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো সারা রাত নামাজ পড়া লাগবে। আর তৃতীয় শর্ত হবে কি করা যাবে না, রাগ গুসা করা যাবে না। কে আছো এমন কেউ আছুনি, হাত উঠাও। সর্বপ্রথম যে হাত উঠাইবা আল্লাহ তারে নবী বানাইয়া ফেলবে। কেউ হাত উঠাইল না, হাজার হাজার তাগরা তুগরা উম্মত আছে, কেউ হাত উঠাইল না। সর্বশেষ এই বুড়া মানুষটাই হাত উঠাইল। ওগো আল্লাহর নবী, আমি কথা দিলাম, আমি সারাদিন রোজা রাখবো, আমি সারা রাত নামাজ পড়বো, আমি জিন্দিগিতে হুশ থাকতে কারো সাথে কোনো রাগ গুসা করব না। হযরতে আলিয়াসা 3 দিন পর্যন্ত উম্মতের সামনে বক্তব্য দিলেন, কেউ দাঁড়ালেন না, শুধুমাত্র বুড়া মানুষটা, দুর্বল মানুষটাই দাঁড়াইলেন। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি বলছিলা 3টা শর্ত যে মানবে তুমি তারে নবী বানাইবা। আল্লাহ গো, আমি 3 দিন চেষ্টা করলাম, কোনো সুস্থ সবল ভালো মানুষকে পাইলাম না। একজন দুর্বল মানুষ প্রতিদিন সেই লোকটাই শর্তগুলো মানতেছে। ওগো আল্লাহ, এই লোকটা ছাড়া আর কোনো মানুষ আমার চোখের সামনে নাই। মহান আল্লাহ হযরতে আলিয়াসাকে ডেকে বললেন, আলিয়াসা তুমি এই লোকটাকে দুর্বল বলতেছো, যদিও শরীরের দিক থেকে দুর্বল, স্বাস্থ্যগত দিক থেকে যদিও লোকটা দুর্বল, কিন্তু এই লোকটা ঈমানের দিক থেকে তোমার সমস্ত উম্মত থেকে সবল, তার ঈমানের শক্তি অনেক বেশি। ও আমার নবী আলিয়াসা, আমি তোমারে চূড়ান্ত ঘোষণা জানিয়ে দিলাম, তোমার এই দুর্বল উম্মত আমি নবী বানাইয়া নিলাম। তোমার পরবর্তীতে এই নবী তোমার এলাকার দায়িত্ব পালন করবে। যেই লোকটা এত বড় দায়িত্ব নিয়ে নিল, মহান রাব্বুল আলামিন নিজেই তার নাম রেখে দিলেন। তার নাম হলো জুলকিফিল। কি নাম? জুলকিফিল। এটাই তো আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া জালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, স্মরণ করো ইসমাইলের কথা, স্মরণ করো ইদ্রিসের কথা, স্মরণ করো জুলকিফিলের কথা। যেই জুলকিফিল দায়িত্বভার গ্রহণ করেছিল, 3টা কাজের দায়িত্বভার গ্রহণ করেছিল। 1 নাম্বার সারাদিন তিনি রোজা রাখবেন, 2 নাম্বার হলো সারা রাত নামাজ পড়বেন, 3 নাম্বার তিনি কোনোদিন রাগ গুসা করবেন না। এই হযরতে জুলকিফিল এবার নবী হয়ে গেলেন। নবী হয়ে যাওয়ার পরে শয়তান নানান দিক থেকে আক্রমণ করার চেষ্টা করলো। আচ্ছা, এবার হিসাবটা বুঝছেন বাবা, আলোচনার সাবজেক্ট ভুলে গেলে চলতো না, সময়টা কম, সাবজেক্টটা নিছি অনেক বড়। ঘটনা কি আজকা, আমি যদি আগে কইতাম এসার পরে আমার একটা মাহফিল ক্যান্সেল হয়েছে, তাহলে তো হে ভাই আমার আটকায় তুই লইলে, কথা বুঝছেন না? আমার বেশি তাড়াহুড়া নাই এখন, তার মানে আমি আস্তে আস্তে কথা কইতাছি দীক্ষা, সাবজেক্টটা আমি অনেক বড় করে নিয়েছি। বলেন কঠিন কাজ কয়টা? হ্যাঁ, 4টা। এর মধ্যে একটা হলো রাগ আসলে হজম করে ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? যারা এই কাজটা করবে আল্লাহ তারে কি পুরস্কার ঘোষণা দিবেন? আই লাভ ইউ ঘোষণা দিবেন। আল্লাহ বলে দিবেন, বান্দা রাগ করছিল, তুমি রাগ করছিলা, যার প্রতি রাগ করছিলা তারে আবার রাগটা হজম করে ক্ষমা করে দিলা। বান্দা আমি তোমারে কি দিতাম? ভালোবাসা দিলাম। আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যারা ভালোবাসে এরে বুঝি মহব্বত করে করে আল্লাহ দুজখের আগুনে জ্বালাবেন না? কখনো না, কখনো না, কখনো না।
দেখেন তো দেখি ওই নবী কোন পর্যায়ে গেছে, দেখি রাগ গুসাটা কোন জায়গায় গিয়ে পড়ছে। রাগ গুসা যে শয়তানের কাম, এটা বোঝানোর জন্য আমি ওই জায়গায় গেছিলাম। নবী তো এবার নবী হয়ে গেছে। বলেন সারাদিন যদি রোজা রাখেন, ঘুমাইবেন কোন সময়? মানে সারাদিন যদি রোজা রাখেন, খাইবেন কোন সময়? রাত্রে। আর সারা রাত যদি ইবাদত করেন, ঘুমাইবেন কোন সময়? দিনের বেলা। হিসাবটা বুঝছেন? আমরাটা আবার এই নবীর লোকে মিলে গেছে আর কি, কথা বুঝছেন না? আল্লাহর নবী এবার স্ত্রীদেরকে বলে রাখছেন, একাধিক স্ত্রী ছিলেন, যে দেখো দিনের বেলা সকালে একটা টাইম আমি ঘুমাবো এতটা পর্যন্ত, আমার যাতে কেউ ডাক ডুক না দেয়, বাড়ির ভিতরে কেউ আসলে তোমরা অন্তত পক্ষে দরজাটা এত ঘন্টা পর্যন্ত আর খুললো না। দিনের বেলা রোজা রাখবো আর কয়েক ঘন্টা ঘুমাবো, লুকায়া মানে একটু ঘুমান লাগে আর কি। আমার ক্ষেত্রেও যা করছে, পরশু দিন আপনাদের এদিক থেকে গেছে কে জানি, বললো চালাক সরমান্দালিয়ার দিক থেকে গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়ছি, নাস্তা করছি, রাতের শেষে গেছি বাসায়, ঘুমাইছি, যেই মাত্র চোখটা লাগছে ও দরজার মধ্যে গিয়ে ধ্রিম 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 আওয়াজ। আমি তো একা বাসায়, কারণ আমার বাসাটা আমি লুকায় রাখছি, এটাই চিনে না কেউ সাধারণত। আমার যে বাসায় ফ্যামিলি তাহে এটা ঘুমাইলে তো আমার 12টা বাজাই লাগবো। আমি লুকাইয়া দুতলায় আর একটা বাসার মধ্যে একা ঘুমাই, এটা জানি কেমনে ছিল, ধ্রিম ধ্রিম আওয়াজ। পরে সুখ তো আর খুলতারি না, কোন আমি তাওরায় দরজা খুলছি, ঘটনাগিরি মনে হয় বিশাল একটা কিছু ঘটে গেছে, তা না হয় এটা তো সবাই চিনে না। খুললে দেখি 3 জন লোক, এন কেউ আইসেন কিনা জানি না, আপনাদের এলাকার ঘটনা কি হুজুর, আমরা ফজর ভোর থেকে আয়া ঘুরতাছি, নাস্তা খাইছি, ভাবছি আপনি হুজুর আপনি ঘুম থেকে উঠছেন? আমি কই না, মাত্র শুয়েছিলাম। হুজুর দাওয়াত দিতাম, আইছিলাম মাহফিলের দাওয়াত। বলেন দেখি, কাঁচা ঘুমটা ভাঙছে, কষ্ট না? কিন্তু কষ্ট কি জাহির করণ যায়? কারণ এরাও তো দূর থেকে গেছে, নাস্তা না খাইয়া গেছে, নরসিংদী গিয়ে নাস্তা খাইছে হোটেলে। বললাম ডায়েরিটা হাতায় দেখলাম যে না ভাই আর দাওয়াত নেওয়ার সুযোগ নাই। এবার এরা যে বইয়ে রয়েছে, সহজে বাইরেও না, তুই ঘুমাবো কোন সময়, কইতাম তো পারি না যে তোমরা যাও গা। অনেক কষ্ট, কিন্তু অনেক কষ্ট। যাই হোক, যে কথাটা বলতে চেয়েছি সেটা একটু বুঝিয়ে বলি। নবী স্ত্রীদেরকে বলছে যে এক কাজ করবা, আমাকে ঘুমের সুযোগ দিবা, অন্ততপক্ষে এতটা থেকে এতটা পর্যন্ত যাতে কোনো মানুষ আমাকে ডিস্টার্ব না করে, দরজা খুলতে দিবা না। একটা পর্যায়ে উনি সকালবেলা ঘুমাইলেন, কত বুঝছেন? যে মাত্র চুপটা লাগছে, কি করছে? রাগ উঠার কথা নেই, এই সময় ঘুম ভাঙলে রাগ কিন্তু উঠার কথা। যেই মাত্র চোখটা লাগছে দরজার মধ্যে গিয়া আওয়াজ, দরজা খুললে দেখে এই যে এরকম বুড়া মানুষ একটা লাঠি ভোর করে আসছে। চাচা এত সাত সকালে আপনি যে আসলেন? বাবাজি আসছি যে আপনি তো নবী, আপনি আমাদের সবচেয়ে বড় বিচারক। আমি একটা জুলুমের শিকার হয়েছি, আমার প্রতিবেশী একজন আমার বাড়িটা দখল করতে আসছে, সে প্রত্যেক দিন আমাকে হুমকি দেয় আমার বাড়িটা দখল করে নিয়ে যাবে। এখন আমার বাড়ি দখল করার জন্য ইতিমধ্যে আইসা পড়ছে, আমি কই বিচার দিব, কোথায় বিচার দিব, নালিশ কোন জায়গায় করবো? আপনার কাছেই তো করা লাগবে। আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের নবী, আপনি আমাদের বিচারক, দয়া করে বিচারটা করে দেন। বুড়া মানুষের লগে কি রাগ করুন যায়? রাগ টাগ না করে বলছে, আচ্ছা চাচা আপনি এখন যান, সন্ধ্যাবেলায় আমার যে অফিস বৈঠকখানা যেখানে আমি বিচার করি, এই জায়গাতে আপনি আসবেন, আর ওকে আমার যিনি আপনার প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষকে গিয়ে আমার কথা বলবেন, সে যাতে সন্ধ্যার পরে আমার অফিসে বা আমার বিচারালয়ে সালিশ কেন্দ্রে যাতে হাজির থাকে। আচ্ছা ঠিক আছে, গেছে গা। সন্ধ্যার পরে আল্লাহর নবী জুলকিফিল উনি এবার অফিসে বসে বসে অপেক্ষা করতেছেন। বুড়া মানুষটা, তার একটা সমস্যা হয়েছে, সমাধানটা করণ লাগবো। সেই বুড়া মানুষও আইলো না, আর প্রতিপক্ষ আইলো না। নবী ভাবলেন মনে হয় কোনো অসুবিধা আসে নাই। ঘুম কয়দিন মায়ের গেছে? বলেন কয়দিন? একদিন মায়ের। রাতের বেলা তোর ঘুমাইতে পারবে না, ওই দিনের ঘুম মায়ের। ঘুম ভাঙ্গে গেলে কি আর ঘুমায়? ঘুমায়। পরের দিন স্ত্রীদেরকে বলছে, দেহ ঘুম কিন্তু একদিন মায়ের,
সকালবেলা আজকে যাতে বাড়িতে কেউ ঢুকতে না পারে তালা তোলা সব বালা করে লাগাই থয়ে দাও, তালা লাগাই থয়ে দাও, কেউ যাতে বাড়ি ঢুকতে না পারে। পরের দিন ঘুমাতে গেলেন, যেই মাত্র ঘুমটা লাগছে, কাঁচা ঘুম, ঠিক ওই সময় দরজা খুললে দেখে বুড়ো মানুষটা অমা করে কাঁদতেছে। কি হয়েছে চাচা, ঘটনা কি? হুজুর কাজটা যে কি হয়েছে, কাজটা যে কি হয়েছে, আমার বাড়িটা দখল করতে আসছে। তো আপনারা না বলছিলাম গতকাল সন্ধ্যায় আপনার প্রতিপক্ষকে নিয়ে আমার বিচারালয়ে আসার জন্য, বলছিলাম না? বলছিলেন। তো আসলেন না কেন? আমি যখন তারে গেছিলাম আপনার খবরটা বলার জন্য, তখন সে বলছে আমার বাড়ি দখল করবে না, বলছে আমার কোনো ক্ষতি করবে না, আমার কাছে উল্টা মাপ চাইছে। আজকে এখন আইছে আমার বাড়িটা দখল করার জন্য। এখন আপনি দয়া করে বিচারটা করে দেন। এবার নবী চিন্তা করলেন, বুড়া মানুষ আসছে, মুরব্বী তো, বয়সে অনেক বেশি। আচ্ছা মুরব্বী, আপনি একটা কাজ করেন, আপনি আজকে সন্ধ্যার আর ওরে অবশ্যই নিয়ে আসবেন, তাকে বলবেন সে যাতে অবশ্যই আমার অফিসে এসে হাজিরা দেয়। সন্ধ্যা পর্যন্ত নবী অপেক্ষা করলেন। একটা পর্যায়ে অপেক্ষা করতে করতে দেখলেন যে দুইজনের কেউ আসলো না। নবী বাসায় চলে আসলেন। কয়দিন ঘুম বন্ধ হয়েছে? টানা 2 দিন না ঘুমাইলে কেমন লাগবে বাবাজি, কেমন লাগবে? 2 দিন না ঘুমাইলে ভালোই লাগবে নাকি? টানা না ঘুমাইলে ভালো লাগবে না। নবী চলে আসলেন বাসায়। পরের দিন স্ত্রীদেরকে বললেন, এই ঘরের ভিতরে তালা লাগাও, বাইরের গেটের তালা লাগাও, সব লাগাও, আজকে যাতে একটা পিঁপড়াও ঢুকতে না পারে এলাকাতে। আজকে না ঘুমাইলে আমার সব কাজের বাধা সৃষ্টি হবে। সব তালা তোলা লাগাইছে। তালা তোলা লাগাই এবার আরামসে ঘুমাবে। স্ত্রীগণ সবাই দূরে দূরে, যে আজকে ঘুমাইতে হবে। যেই মাত্র ঘুমটা লাগছে, খুললে দেখে এই বুড়া চাচা। কোন চাচা? বুড়া চাচা। চাচা ঘটনা কি? গতকাল না আসতে বলছিলাম? তো আসতে বলছিলেন, আসলেন না যে? গতকাল গেছিলাম তার বাড়ি, যে খবর দেওয়ার জন্য আপনি যে তারে তলব করছেন। সে বলছে যে, কসম করে বলছে যে আর জিন্দিগিতেও আমার বাড়ি দখল করবে না। এখন আসছে আমার বাড়ি বাইঙ্গা দখল করতে, অলরেডি দখল করে নিতেছে। নবী স্ত্রীদেরকে ডাকিয়া বলে, কি দরজা টরজা বন্ধ করছিল না? সব তো বন্ধ। ওই সব বাড়ির প্রথম গেট বন্ধ, দ্বিতীয় গেট বন্ধ, সব বন্ধ। ঢুকলো কিভাবে এটা? পরে সন্দেহ জাগলো, কি রে এটা, সব তালা দেখা যায়, একটা তালাও খোলা না, এটা ঢুকলো কেমনে? নবী মাইন্ড করে বসে, এটা তো মানুষ না রে। এই তুমি কেডা? তুমি শয়তান না? নবীর কাছে ধরা খাইছে, এখন কি অস্বীকার করার কোনো ভাব আছে? বাপ দোষা লাগাইলে তো না, হ্যাঁ? রাগ না করলেও বাপ দোষা লাগানোর ভাব আছে তো নবীদের কাছে, ঠিক না বেটি? এই তুমি কেডা, একটু পরিচয় দাও সে দেখি। হুজুর আমি হুজুর। আরে আমি কও না, বলো না তুমি কে? আমি শয়তান। তুমি শয়তানে 3 দিন যাবত যে ডিস্টার্ব করতেছো, কারণ কি? হুজুর এতদিন কোনো ফর্মুলায় আপনাকে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করার কোনো পথ, করানোর কোনো পথ আমি খুঁজে পাইছিলাম না। আমি দেখলাম দিনের বেলা সারা দিন রোজা রাখতে হবে, আমি যতই চক্রান্ত করি আপনার রোজা ভাঙ্গাতে পারবো না। সারা রাত নামাজ পড়তে হবে, আমি যতই চেষ্টা করি আপনার নামাজে আমি ডিস্টার্ব করতে পারবো না। হুজুর আমার আর দুশ্চিন্তা ভালো লাগতেছে না গো আল্লাহর নবী, কিভাবে আপনাকে বিপদগ্রস্ত করব। অনেক চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। সর্বশেষে চিন্তা করলাম কোনো একটা কৌশল করে যদি আপনাকে রাগ উড়াইতে পারি, তাইলেই তো আপনার শর্তটা ভঙ্গ হয়ে গেল, আর নবুয়তের দফতর থেকে আপনার নামটা কেটে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। আমি সেটাই মূলত করতে চাইছিলাম। আমি চাইছিলাম একটু রাগ উঠানোর জন্য। আপনার রাগ উঠে কিনা 3 দিন
দিন পর্যন্ত টানা ঘুমে ডিস্টার্ব করলাম, কোনো রাগ সৃষ্টি করতে পারলাম না, এই জায়গাতে আমি ব্যর্থ হয়েছি। মনে হয় আপনার এত ক্ষমতা, এলেমের ক্ষমতা। এখানে আবার আরেকটা দুষ্টুমি করতে চাইছে যে আপনার এলেমের কাছে আমি পরাজিত হয়ে গেলাম, আমি আপনার সাথে পারলাম না। এই কথা বলেও কিন্তু নবীকে আরেকটা বিপদে ফেলতে চাইছিল এই শয়তান। এবার হজরতে জুলকিফিল বলেন, তুমি রাগ উঠাইতে চেষ্টা করেছো, হ্যাঁ এই সময় মানুষের রাগ উঠে, কিন্তু আল্লাহর সাথে আমি কথা দিয়েছি আমি রাগ করব না, আজকে রাগ আমি করলাম না, তুমি আমার রাগ উঠাইতে পারো নাই। আমি এখান থেকে যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম যে মানুষের সামনে মানুষকে রাগী বানানোর ক্ষেত্রে শয়তান বড় কাজ করে। রাগ ওঠানো এটা শয়তানের কাজ, আর রাগকে হজম করা, দমন করা এটা হলো নবীদের কাজ। বুঝাইতে পারছি কথাটা? যারা রাগের মুহূর্তে রাগটাকে দমন করবে, হজম করবে, প্রতিপক্ষকে মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা উপহার দিবেন। আল্লাহ ডেকে বলবেন, বান্দা কঠিন রাগের মুহূর্তে রাগটাকে হজম করে তুমি আমার বান্দাকে ক্ষমা করে দিলা, ও বান্দা তুমি আজ থেকে জেনে রাখবা আমি তোমাকে ভালোবাসি। এগুলো কি আমার কথা না কোরআনের কথা? হ্যাঁ, কোরআনের কথা। এগুলো সব কোরআনের কথা, আমার কথা না। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ গুসা হজম করে, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, রাগ গুসা হজম করে যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওই সমস্ত ভালো কাজ যারা করে মহান রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। এবার আবার শুরু থেকে আসি। বাবা বলেন তো কয়টা কাজ বড় কঠিন? হযরত আলী বলেন, ইন্না আসআবাল আমাল আরবাউ খিসালিন, এই পৃথিবীর মধ্যে 4টা কাজ বড় কঠিন। আমি সেখান থেকে বলছিলাম যত মুশকিল তত আসান। রাগ করা, রাগ হজম করা বড় কঠিন। যখনই হজম করে ফেলবেন আপনার জন্য তত সুবিধা চলে আসবে, আল্লাহর ভালোবাসার ঘোষণা চলে আসবে। তাহলে রাগ উঠলে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাওয়া নাকি ক্ষমা করে দেওয়া? আল্লাহর নির্দেশ ক্ষমা করে দেওয়া। এই কাজটা করব তো আমরা ইনশাআল্লাহ করব। 2 নম্বর কঠিন কাজ, ওয়াল জুদু ফিল উসরা। কঠিন, টাকা পয়সা নাই, পকেটে কি নাই? ওই যে ছেলেটা গজল গায়ে গেছে, টাকা 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 রে কুইয়া কুইয়া গেছে। কথাটি যে কইছে মাঝে মধ্যে অনেক কথা কিন্তু অর্থবোধক। অভাবে সময়, টাকা নাই পয়সা নাই, ওই সময় যে আরো কত কষ্ট লাগে। এর মধ্যে যদি আবার কেউ হাত পাতে, বেটা নিজে খাইতে পাই না তোরে করতে দিতাম, ঠিক না বেটি? ওয়াল জুদু ফিল উসরা, তার মানে অভাবগ্রস্ত অবস্থায় সেখান থেকে বের করে 1-2 টাকা আল্লাহর রাস্তায় দান করা, মানুষকে দান করা বড় কঠিন। যারা অভাবের মধ্যেও মানুষকে টাকা পয়সা দান করবে তার সাধ্য মতে, মহান রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া ফেরেশতাদেরকে নিয়ে হাসাহাসি শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, ভালোভাবে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মেহমান আসছে। কি আসছে? মেহমান এসে বললেন, মুহাম্মদ আমি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার চাইছে, নবীজি খাবার দিবেন থাকলে এটাই তো স্বাভাবিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ক্ষুধার্ত মানুষটা 1 মুঠো খাবার চাইলো, 1 মুঠো খাবার চাইলো, নবীর কাছে খাবারের খও ছিল না, কিচ্ছুই ছিল না। কি করবেন তখন? চিন্তা করলেন আমার কাছে নাই, তাতে কি হয়েছে?
মসজিদে গিয়ে আমার সাহাবাদের সামনে ঘর দিবেন, আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দা প্রচন্ড রাগের মুহূর্তে রাগটা হজম তুমি করে ফেললা, প্রতিপক্ষকে তুমি ক্ষমা করে দিলা, বান্দা যাও কি দিমু তোমারে এই মুহূর্তে, প্রথমে তোমারে আমার ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা যেটা আমরা বলি, একটা ভালোবাসার ঘোষণা দিতে চাই, বান্দা তুমি অবগত থাকলে আমি তোমারে ভালোবাসি। রাগ হজম করবো তো ইনশাল্লাহ। এবার বলেন তো দেখি, রাগ সৃষ্টি করা কার কাজ? শয়তানের কাজ। রাগ হজম করা কার কাজ? নবীদের কাজ। মনে আছে না জুলকিফিলের শয়তানের রাগ উড়াইছিল, মনে আছে না? কোরআনের আয়াত পড়ে বলছিলাম না, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া জালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। জুলকিফিলের পুরা ঘটনা বললাম। আর 2 নম্বর কঠিন কাজ হলো অভাবের মধ্যে দান খায়রাত করা। 3 নম্বর কঠিন কাজ বলে ফেলবো, সময় তো আজানের সময় তো হয়ে যাইতেছে। বাবুরা তোমরা ডিস্টার্ব করো না। আমি আসলে খুশি হয়েছি কেন জানেন? আমি মানুষ দেখছিলাম না, এতগুলো মানুষ এসে গেছেন আজকে মাগরিবের পরে। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদেরকে পাঠাইছেন, কবুল করছেন, আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন বুঝছি যে আপনারা যে আমারে ভালোবাসেন, তা না হয় আমি মানুষ পাইছি না, আওয়াজটা শুনেই মনে আপনারা আসছেন আর কি। আগামী বছর যদি মাগরিবের পরে আসি, মাঠটা বুঝে যাবে না এসে ইনশাল্লাহ, ঠিক আছে তো? মাহফিল যত দিনে করা যায়, যত দিনে করা যায়, আমার মুরব্বী যারা আছেন সবাই দিনের মাহফিল পছন্দ করেন। আমার শাইখ মুর্শিদ আজকে আসবেন, এখনো মনে এসে পৌঁছান নাই। আসছেন? হ্যাঁ হুজুর এখনো এসে পৌঁছান নাই। হুজুর মাহফিল করান ওনার মাদ্রাসায় দিনের বেলা, আর শুধু সব গুজারির ব্যবস্থা করেন সেখানে ওনার মাদ্রাসায়, তারা ওখানে থাকেন, ফজরের নামাজ পড়েন, কিন্তু ওনার মাহফিলটা থাকে মূলত দিনের বেলা থেকে শুরু করেন। দিনের বেলা মাহফিল যত আনা যায় উম্মতের জন্য তত ফায়দা, কারণ ঘুমের ডিস্টার্ব হয় না। ফজরের নামাজ নাগা হওয়ার বা কাজা হওয়ার কোনো আশঙ্কা বা সম্ভাবনা থাকে না। সেই কারণে দিনের বেলা মাহফিল, রাত্রে মাহফিল হইলে খুব কম সময়ের ভিতরে মাহফিলটা শেষ করে দেওয়া, এটা আমি পছন্দ করি। যে মাহফিল দিনের বেলা করছে ওই মাহফিলটা যদি আগামী বছর আমাকে রাতের বেলা দাওয়াত দিতে চায়, আমি পারতে দাওয়াতটা রাখি না, আমি বলি দিনের বেলা ভাই শুরু কইরা আবার রাত্রে কেন নিলেন? কারণ নিজে বুঝি ভুক্তভোগী তো। রাত শেষাংশে বাড়িতে গিয়ে ফজর নামাজ পড়া, যে জামাতে পড়া নামাজ তো পড়তেই হয়, সেটা পড়ি, কিন্তু জামাতে পড়া যে কত কঠিন এটা আমরা ভুক্তভোগীরা বুঝি। এত ওয়াজ করলাম, লম্বা লেকচার দিলাম, সুন্দর বয়ান করলাম, মানুষকে বোঝালাম, কিন্তু নিজের ফজরের নামাজের ক্ষেত্রে জামাত হলো না, সেই ক্ষেত্রে মনে হয় আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো পথ থাকবে না আমাদের। এই কারণে বলি যে মাহফিল যত আগে করা যায়। আমি আতউল্লাহ ভাইকে বলছি যে আমার মাগরিবের পরে দেওয়া লাগবে, এর মানে এই না যে আমি রাত্রে বয়ান করি না, হ্যাঁ করি, কিন্তু যেখানে দিনের শুরু হয়েছে, আগে শুরু হয়েছে, এটা আগেই করেন। আস্তে আস্তে সব মাহফিল মাগরিবের আগে শেষ করে ফেলেন। আপনাদেরকে বলি, আপনারা তো কোনো এলাকায় গিয়ে মাহফিল করেন, দিনের বেলা কি মাহফিল জমে না? এই যে মাহফিলটা হয় মসজিদের দিকে দিনের বেলা জমে না? প্রচুর জমে। বয়ান করি তো, করেন এগুলো। সবাইকে আমি অনুরোধ করে যাই, উম্মতের ফায়দা হবে। এই ছেলেপেলেরা যারা রাত 3টা বাজে বাসায় যায়, ফজরের নামাজ কি পড়ে? কয়টা ছেলে পড়তে পারে? তাদের মা বাবা ডাকলেও তারা উঠে না। অনেক সময় মা বাবাও ওয়াজ শুনে গিয়ে উঠতে পারে না, সূর্য উঠার পর 9টা বাজে ঘুম থেকে জাগে। তো এত রাত্রে মাহফিল করে লাভ কি বলেন? তো সন্দীপের হজরত রহমতুল্লাহ আলাই উনি রাত 10টার পরে বয়ানই করতেন না। ও আমার শাইখ মুর্শিদ দিনের বেলায় চালু করছেন, আল্লামা আব্দুস সবুর কাসিমি। উনি এলেমের জাহাজ, আজকে আসবেন, হয়তো কথা বলবেন, জানি না আমার দেখা করার সুযোগ হবে কিনা, তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হজরতের নেক হায়াত বৃদ্ধি করে দেন, সবাই বলেন আমিন। হুজুর অসুস্থ থাকেন, শরীরটা আগের চেয়ে একটু দুর্বল হয়ে গেছে। অনেক বড় আলেম, আল্লাহওয়ালা মানুষ। আমি আমার মূল আলোচনায় যাই। বলেন কয়টা কাজ কঠিন? 1 নম্বর রাগ হজম করে মাফ করা, 2 নম্বর অভাবে সাদাকা করা, 3 নম্বর ওয়াল ইফা ফিল খিলওয়া, নীরবে নির্জনে পাপ করার সুযোগ থাকার পরেও নিজের সততা রক্ষা করা। সুন্দরী নারী পাইছেন, কথার কথা, গভীর রাত্রে সুন্দরী নারীকে পাশে পেয়ে গেলেন। এই মুহূর্তে যে নিজেকে পবিত্র রাখতে পারে সে আল্লাহর বড় প্রিয়
এবং এই কাজটা বড় কঠিন। কয়জন মানুষ পারবে এই অবস্থায় নিজেকে মুক্ত রাখতে, পবিত্র রাখতে? কয়জন মানুষ পারবে? কাজটা বড় কঠিন। আর যেই ব্যক্তি কাজটা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যা চাবে আল্লাহ তাই কবুল করে নেবে। এই জায়গাতে যে পরীক্ষা উত্তীর্ণ হবে, যে সুন্দরী নারী পাইল, নিজেকে পাপে জড়াইল না, কোটি কোটি টাকার হাত সানি সামনে কোটি কোটি টাকা এসে গেল, টাকাতে হাত দিল না, অবৈধ টাকা, এইসব লোক আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই কবুল করে নেবেন। যেমন তিলাওয়াত করছিলাম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আসহাবে কাহফ, আসহাবে রাকিম, দুইটা ঘটনা মূলত এখানে কোরআনে বর্ণিত হয়েছে। একটা ঘটনা হলো আসহাবে রাকিমের ঘটনা। রাকিমের ঘটনা হলো, আসহাবে রাকিমের ঘটনা হলো তিন বন্ধুর ঘটনা। তিন বন্ধু গিয়ে পাহাড়ের গুহায় বিপদে পড়ছে, মনে আসেনি? সহিহ বুখারীর হাদিস। পাহাড়ের গুহায় গিয়ে বিপদে পড়ছে, গুহাটা বন্ধ হয়ে গেছে, বড় একটা পাথর গুহার মাথায় এসে থেমে গেছে, আর বের হওয়ার কোনো পথ খোলা নাই। তিন বন্ধু বিপদে পড়লেন। বিপদে পড়ে তিন বন্ধু নিজেরা বসে বসে পরামর্শ করলেন, বন্ধু চলো তাহলে নিজেরা জীবনে যে ভালো ভালো কাজগুলো করেছি, নিজের জীবনের সর্বোত্তম উৎকৃষ্ট যে কাজটা, ওই কাজটাকে স্মরণ করে আল্লাহর কাছে আমরা একটু একটু আলাদা আলাদা দোয়া করি। চলো ভাই, প্রথম আমি দোয়া করবো, পরে তুমি করবা, পরে তুমি করবা, যার যার ভালো কাজটা স্মরণ করে দোয়া করবা। চলো ভাই, যদি এই কাজটা করতে পারি আল্লাহ হয়তো আমাদেরকে মুক্তি দিতে পারেন। তো একজনে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি আমার মাকে সবসময় প্রাধান্য দিচ্ছি। মাবুদ, আমি একদিন বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছে। আমি কোনোদিন মারে না খাওয়াইয়া আগে নিজেও খাইছি না, ছেলে মেয়েরও খাওয়াইছি না। তো একদিন গিয়া দেখি মা ঘুমায় গেছে। আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াই নাই, নিজেও খাই নাই, আমার স্ত্রীকেও খাওয়াই নাই। মার পাশে গিয়ে দাঁড়িয়ে আসছিলাম, আমার মা জাগার পরে মারে আগে খাওয়াইয়া পরে আমি খাইছিলাম, ছেলে মেয়েরে খাওয়াইছিলাম, স্ত্রীরে খাওয়াইছিলাম। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের এই মুসিবতের দিনে আল্লাহ তুমি হেফাজত করো। সঙ্গে সঙ্গে পাথরটা একটু ফাঁকা হয়ে গেল, ফর্সা হয়ে গেল ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তবে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি তখনও সৃষ্টি হয়নি। একজনে দোয়া করছে, আরেকজনে দোয়া করে কয়, আল্লাহ আল্লাহ, আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করতো গো আল্লাহ, সে কোনো কারণে রাগ করে তার পারিশ্রমিক নেই নাই, সে তার পারিশ্রমিক নেই নাই, সেই টাকাটা আমি রেখে দিয়েছিলাম, তার টাকাটা আমি কাজে লাগাইছি, কাজে লাগাইয়া ব্যবসা করে বাড়াইয়া আমি উট কিনছি, বকরি কিনছি, বকরি কিনিয়া অনেক অনেক বকরি যখন হয়েছে, কোনোদিন সে আমার বাড়িতে আসার পর তার পাওনাটা আমি পুঙ্খানু হিসাব করে আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, সে বড় অবাক হয়েছিল, সে বলছিল, আপনি আমার সাথে ঠাট্টা করেন নাকি? পাবো আমি 10 টাকা, আপনি শত শত উট বকরি দিচ্ছেন কেন? আমি তখন বলছিলাম, তোমার এই 10 টাকা দিয়ে আমি ছাগল কিনেছি, উট কিনেছি, বাচ্চা হয়েছে, হইতে হইতে এতগুলো হয়েছে, এই উটগুলো বকরিগুলো আমার না, এইগুলো হলো তোমার। ওগো আল্লাহ, আমি শ্রমিকের সব হক পুঙ্খানু হিসাব করে বুঝিয়ে দিয়েছিলাম, তার হকের মধ্যে আমি বিন্দু পরিমাণ কোনো হস্তক্ষেপ করি নাই। ওগো আল্লাহ, আমি এই কাজটা যদি তোমার সন্তুষ্টির লক্ষ্যে করে থাকি, আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি আমাদেরকে হেফাজত করো। আরেকটু ফাঁকা হয়ে গেছে, কয়টা হয়েছে? 2টা, কিন্তু বের হওয়ার কোনো পরিবেশ এখনো হয়। 3 নাম্বার, আজানের টাইম হয়েছে আদাল্লাহ ভাই, 3 নাম্বার হওয়া আমি ছেড়ে দিন, গুছাই লাইতেছি। 3 নাম্বার, আরেকজনে বললেন, আল্লাহ, সুন্দরী নারীকে আমি বসে পাইছিলাম, অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে বলছি। আমি ইচ্ছা করলে তার সাথে
খারাপ কাজে লিপ্ত হইতে পারতাম। ওই সময় সুন্দরী মেয়ে আমাকে যখন বলছিল তুমি আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে তোমার ভয় আমার অন্তরে ঢুকে গেছিল মাবুদ। আমি সঙ্গে সঙ্গে আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম, তার প্রাপ্য অধিকারটুকু দিয়ে আমি আর তার সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়াই নাই। ওগো আল্লাহ, ওই সময় তো আমার পাপ করতে মনে চাইছিল, তোমার ভয়ে আমি নিজেকে পবিত্র রাখতে পেরেছি। ওগো আল্লাহ, সেই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, মাবুদ তুমি আমাদেরকে আজকের এই কঠিন মুসিবত থেকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার মাথায় যে বড় পাথরটা ছিল পুরোপুরি ফাঁকা হয়ে গেল। তিন বন্ধু ওখান থেকে মুক্ত হয়ে গেলেন। যেটা বুঝাইতে চাইছিলাম, তিনটা কাজ বড় কঠিন কাজ। এক নাম্বার হলো রাগের সময় রাগটাকে হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া। যারা রাগ হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাদেরকে ভালোবাসা উপহার দিবেন। 2 নাম্বার কঠিন কাজ হলো অভাবের মুহূর্তে দান সদকা করা। যারা অভাবের মুহূর্তে সদকা করে, আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া ফেরেশতাদেরকে নিয়ে হাসাহাসি করে। আর 3 নাম্বার হলো নীরবে নির্জনে সুন্দরী নারীকে পাওয়ার পরেও সেই নারী থেকে নিজেকে মুক্ত রাখা, অন্যায় কাজে লিপ্ত না হওয়া বড় কঠিন কাজ। যারা অন্যায় কাজে লিপ্ত হবে না, কঠিন কাজটা করবে, আল্লাহর কাছে আল্লাহর এই বান্দা যা চাইবে আল্লাহ তাই কবুল করে নিবে। যেমনই আল্লাহর বান্দা বলছিল, আল্লাহ আমি ইচ্ছা করলে অন্যায়টা করতে পারতাম, কিন্তু আমি অন্যায়টা করি নাই, বড় কঠিন কাজটা করে ফেলেছি। আল্লাহ আজকের এই মুসিবত থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। কটা গেছে কঠিন কাজ? 3টা। 4 নম্বর কঠিন কাজ হলো কাউলুল হক, সত্য কথা সব জায়গায় বলা কঠিন। চেয়ারম্যানের সামনে অনেক সময় এসা কথাটা কন যায় না, মন্ত্রীর সামনে কন যায় না, এমপির সামনে কন যায় না। কাউলুল হক লিমান ইয়াখাফুহু, যাকে মানুষ ভয় পায় তার সামনে গিয়া সত্য কথা বলা কঠিন। আউ ইয়ারজুহু, যার কাছে গেলে কিছু টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, কিছু টাকা পয়সা যার কাছে গেলে পাওয়া যায়, তার সামনে সত্য কথা বলো কঠিন। ওই জায়গাতে সত্য কথা বলা সাংঘাতিক কঠিন। যারা ওই জায়গাতে সত্য কথা বলতে পারবে, তারা সর্বোত্তম জিহাদের নেকি পাইবে। আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম বাদশার সামনে সত্য কথা বলে দেওয়া, এটা হলো সর্বোত্তম জিহাদ। এই 4টা কঠিন কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমত কি করব? রাগ উঠলে পরে রাগটাকে হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দেব। 2 নম্বরে যতই অভাব থাকুক না কেন, সামান্য হলেও আল্লাহর রাস্তায় কিছু দান খায়রাত করব। আর 3 নম্বরে নীরবে নির্জনে পাপ করার সুযোগ থাকলেও আল্লাহর ভয়ে সেই পাপ কাজটা করব না, তবে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন। আর 4 নাম্বার হলো সত্য কথাটা সব সময় বলে যাব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।